স্নেহ ভরা হাসিতে ভরিয়ে দেন সবার মনটা। তার ঘরটা যেন সাজানো এক শান্তির নীড়। পরিপাটি প্রতিটা কোণে, নেই কোনো ভিড়। ভালোবাসা গড়া তার ছোট্ট সংসার। যত্নে রাখেন সবাইকে, নেই কোনো অহংকার। তার মমতায় জড়িয়ে থাকে প্রতিটি দিনের গাথা। সবার প্রিয় সেই মানুষটি আমাদের আন্টি। আজকে কথা বলবো একজন গুণী মানুষ, যিনি আমাদের সবার প্রিয় ফারজানা আন্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন গাংনার পাড়, আমাদের ময়মনসিংহ থেকে বলছি। সকালে আমরা সবাই রেডি হয়ে রওনা দিচ্ছি নেত্রকোনার উদ্দেশ্যে। দেখলেন তো, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেই ভুলে গেলাম আপনারা কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বিআরটিসি বাস কাউন্টারে ঠিক 9:30টায় পৌঁছে যায়। এসে দেখি মা তার নাতনির জন্য কিছু প্যান্ট এনেছে আর আমাদের তা দেখাচ্ছিলেন। এই যে দেখছেন, এই ফুলটি সম্ভবত মাধবীলতা। এটি একটি লতা জাতীয় গাছ। দেয়াল বা গেটের উপরে ছড়িয়ে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এতে মিষ্টি সুগন্ধ থাকে। গাছটা খুব দ্রুত বড় হয়। বাগান, গেট বা বাড়ির দেয়ালে সাজানোর জন্য এটি খুব জনপ্রিয়। সকালের নরম আলোয় শুরু হলো যাত্রার নতুন অধ্যায়। গাড়িতে বসে সবার মুখে ছিল আনন্দের হাসি। ছোটরা মেতে উঠল গল্পে, বড়রা দিল খুশির ভাসি। রাস্তার দুই পাশে সবুজ মাঠ দুলছে হাওয়ার তালে। মাঝে মাঝে কাঁচা রাস্তা, ধুলোর নাচন চলে। দূরে দেখা যায় নদীর জল, ঝিলমিল রোদের ছোঁয়া। নৌকা ভাসে ধীরে ধীরে, মনে লাগে মায়া জোড়া। সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি। তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার শনে। সিম আর সিম হাত বাড়ালেই মুঠি ভরে সেইখানে। তুমি যদি যাও সে সব কুড়াইয়ে, নাড়ার আগুনে পোড়াইয়ে পোড়াইয়ে। খাবো আর যত গেও চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে। হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে। এত সুন্দর দৃশ্যায়ন দেখে আমার নিমন্ত্রণ কবিতার কিছু লাইন মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। পথে যেতে যেতে দেখি কখনো ছোট বাজার, কখনো আবার মানুষের কোলাহল। চায়ের দোকানে ভিড়, আড্ডায় মেতে উঠে সকল। খেজুর গাছ আর তাল গাছ পথকে করে সাথে। প্রকৃতির এই সৌন্দর্যে মন হয় আরও মাতি। মাঝে মাঝে থেমে যায় একটু বিশ্রামের জন্য। হাসি আড্ডায় সময় কেটে যায় অজান্তেই ঘুরে। শীতল বাতাস এসে ছুঁয়ে যায় মুখের কোণে। মনে লাগে এই পথ যেন সুখেরই এক রং। আস্তে আস্তে কাছে আসে আমাদের গন্তব্যের স্থান। সবার চোখে তখন নতুন দেখার টান।
অবশেষে পৌঁছে যায় সেই প্রিয় ঠিকানায়, ফারজানা আন্টির বাসা নেত্রকোনার আপন ছায়ায়। আন্টির বাসায় পৌঁছে আমরা ঘুরে ঘুরে দেখলাম চারপাশ। পরিপাটি সাজানো ঘর, যেন শান্তির এক বিশেষ আভাস। ঘরের ভিতর ছিল ওনার ছোট্ট একটি লাইব্রেরি। সাজানো বইয়ের তাক দেখে মনে হলো জ্ঞানের ভাণ্ডারী। বিছানার চাদরগুলো ছিল খুব যত্নে সাজানো, রং আর নকশায় যেন ভালোবাসায় গাঁথা প্রতিটি বোনা। নিজের হাতে বোনার নকশির কাজগুলো ছিল দারুণ সুন্দর। প্রতিটি সেলাইয়ে ফুটে উঠেছে ওনার মনের মধুর অন্তর। এসব দেখে মুগ্ধ হয়ে গেলাম আমরা বারবার। আন্টির রুচি আর যত্নে ভরা ওনার ঘর সংসার। আমার ছোট্ট মেয়েটা দোলনায় দুলে খুব মজা পাচ্ছিল, তাই আমি এটা স্মৃতি হিসেবে রেখে দিই। কিছুক্ষণ পর আন্টি ডাকলেন সকালের নাস্তায়। টেবিল ভরা ছিল নানান রকম পিঠার আয়োজনে সাজানো। গরুর মাংসের সাথে মন ভরে গেল সবার। গরম চায়ের কাপে জমে উঠল গল্পের আসর। আন্টির বাগানে ঢুকতেই চোখ পড়ল নানান রকম সবুজ গাছপালা। লেবু গাছে ঝুলছে টাটকা লেবু, চারপাশে ছড়াচ্ছে হালকা সুগন্ধ ভরা। মরিচ গাছে ছোট ছোট মরিচ দুলছে হাওয়ার তালে। আর অনেক সবজি আর ফুলের গাছ মিলিয়ে যেন এক সবুজের মেলা চলে। আমরা সেখানে কিছুটা সময় কাটালাম খুব আনন্দে। কেউ ছবি তুলল, কেউ গাছের যত্ন দেখে মুগ্ধ হলো মন থেকে। শান্ত পরিবেশে পাখির ডাক আর হালকা বাতাস মনটা করে দিল ফ্রেশ। প্রকৃতির এত কাছাকাছি এসে সবারই লাগলো বেশ। দুপুরের আয়োজনটা ছিল একেবারে মন ভরানো। টেবিল জুড়ে সাজানো ছিল রোস্ট, পোলাও, হাঁসের মাংস, মাছের ঝোল, আরও অনেক কিছু। পোলাওয়ের সুগন্ধে চারপাশ ভরে উঠেছিল। রোস্টটা খুব মজা হয়েছিল, সাথে হাঁসের মাংসটাও। মাছের ঝোল ছিল একদম ঘরোয়া স্বাদের, সাথে ছিল নানান রকম আচার, যা খাবারে এনেছিল আলাদা মজার ছোঁয়া। প্রতিটি পদেই ছিল আন্টির ভালোবাসা আর যত্নের ছাপ। আমরা সবাই মিলে আনন্দ খেয়ে কাটালাম সেই দারুণ দুপুরের সময়টা। খাওয়ার পর একটু বিশ্রাম নিলাম সবাই মিলে। শান্ত গড়ে বসে যেন সময়টা ধীরে ধীরে বয়ে চলে। এরপর আন্টি বের করলেন ওনার বিয়ের অ্যালবাম। পুরানো ছবিগুলো দেখে যেন খুলে গেল স্মৃতির জানালা একে একে অবিরাম। প্রতিটা ছবিতে ছিল আনন্দ, হাসি আর ভালোবাসার গল্প। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম সে সময়ের নানা মধুর অভিজ্ঞতার রূপকল্প। এভাবে গল্প আর স্মৃতির মাঝে কেটে গেল বিকেলের সুন্দর সময়। তারপরে আন্টি বিকেলের জন্য অনেক আয়োজন করেছিলেন। আমি সেগুলোর ভিডিও করতে পারি নাই, কারণ আমার মেয়েটা খুব বিরক্ত করছিল। আন্টি বিকেলে চা দিয়েছিলেন,
মিষ্টি দই, তারপরে সেমাই দিয়েছিলেন, অনেক আয়োজন করেছেন। আসার সময় আন্টির জন্য খুব খারাপ লাগছিল। এটা ফেরার পথে আমরা জ্যামে বসেছিলাম, তার ছোট্ট একটা ভিডিও আমি ধারণ করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। অনেকক্ষণ আমরা জ্যামে বসেছিলাম। ঠিক আছে, আপনারা যেখানেই থাকবেন খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।